বর্তমান সময়ে প্রাইভেট পড়াটা একটা ট্রেন্ড হয়ে গেছে। যদি এমনটাই হয় যে প্রাইভেট না পড়লে ছেলেমেয়েরা পরীক্ষায় পাশ করতে পারবে না, যদি এমনটাই হয় যে প্রাইভেট না পড়লে ছেলেমেয়েরা ম্যাথ ভালো বুঝবে না, ইংরেজি ভালো পারবে না, তাহলে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো থেকে সমস্ত শিক্ষকদেরকে ছাঁটাই করে দেন। না হলে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোর মতো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন। বেয়াদবি মাফ করবেন, সরি ফর ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, যদি এমনটাই হয় যে ছেলে মেয়েদেরকে ম্যাথ ভালো বুঝতে হলে প্রাইভেট পড়তেই হবে, ইংরেজি ভালো শিখতে হলে প্রাইভেট পড়তেই হবে, তাহলে এখানে প্রশ্নটা আসে না? আচ্ছা, প্রত্যেকটা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যেই সমস্ত শিক্ষকেরা শিক্ষকতা করেন, তাদের যে একটা বছর ধরে যেই ক্লাসগুলো দেওয়া থাকে, তারা কি চাইলে ওই সময়ের মধ্যে 2 থেকে 3 বার সিলেবাস কমপ্লিট করতে পারতো না? আচ্ছা, এরপরও যদি কোনো শিক্ষার্থী বলে যে স্যার আপনি তো এই ম্যাথ বা এই টেন্স বা এই রুলসটা অনেক ভালো করে বুঝিয়ে দেওয়ার পরও আমি বুঝতেছি না, তাহলে কি ওই শিক্ষকের দায়িত্ব না প্রয়োজনে আরও একাধিকবার হলেও সেটা ভালো করে বুঝিয়ে দেওয়া? আর যদি অবশ্যই সেটা উচিত হয়ে থাকে, তাহলে বাস্তব ক্ষেত্রে এটার প্রয়োগ নেই কেন? মানে এই প্রাইভেট পড়াটার এমন একটা ট্রেন্ড বানাই ফেলছে যে এলাকার অমুক ভাইয়ের বেসে 1000 টাকা মাসিক বেতনে প্রাইভেট পড়তেই হবে। যদি ফ্যামিলির অবস্থা একটু ভালো হয়, তাহলে বাসায় 2 থেকে 3 হাজার টাকা দিয়ে একটা হোম টিউটর রাখতেই হবে, নাহলে ছেলেমেয়েরা পরীক্ষায় পাশ করতে পারবে না। হ্যাঁ, তোমার বাবা একজন উচ্চ পদের সরকারি কর্মকর্তা, তোমার বাবার মাসিক বেতন 40 থেকে 50 হাজার টাকা, বা ক্ষেত্র বিশেষে এর থেকে বেশিও হতে পারে। আমার বাবা একজন দিনমজুর, আমার বাবার মাসিক আয় 10 থেকে 15 হাজার টাকা। তোমার বাবা একজন উচ্চ পদের সরকারি কর্মকর্তা, আর এই কারণে তুমি প্রতি মাসে 2 থেকে 3 কেজি আপেল এবং অন্যান্য পুষ্টিকর খাবার খেয়ে শরীরটাকে মোটাসোটা করেছো। অথচ আমার বাবা একজন দিনমজুর, আমার বাবার মাসিক আয় 10 থেকে 15 হাজার টাকা, আর এই কারণে আমি বছরে মাত্র 1 কেজি আপেল খেয়ে পুষ্টিহীনতায় ভুগেছি। লাইফ ইজ নট সেম এভরিওয়ান ব্রাদার। অতএব সমস্ত শিক্ষকদের প্রতি একটাই অনুরোধ, আপনার ছাত্রছাত্রীর প্রতি সঠিকভাবে দায়িত্ব পালন করুন এবং আপনার টাকাটি হালাল করে বুঝে নিন। আমার এই কথাগুলোর মাঝে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের কাছে শেয়ার করলাম। অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।